নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 2 জুলাই 2024 সাল মঙ্গলবার। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকে যে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এমনটা খবর নেই, কারণ ওয়েদার অফিস জানিয়েছিলেন 1 এবং 2 তারিখে কিছুটা কম সম্ভাবনা রয়েছে। 3 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বেশি করে আসছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি, নতুন কোনো নিম্নচাপ আসছে কিনা, অক্ষরেখার জন্য উত্তর দিকের জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে, কোথা থেকে কোন পর্যন্ত অক্ষরেখা রয়েছে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা কম সময়ের মধ্যে করা যায়। আপডেটটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আরেকবার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই জানাবো আপনাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই দক্ষিণবঙ্গে অনেকটা গরম কমে গেছে, বেশ কিছুটা স্বস্তি ফিরেছে। অন্যদিকে বৃষ্টির যে খবর রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তাতে জানানো হয়েছে আজকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলিতে বলা হয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। উত্তর 24 পরগনায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোতে সম্ভাবনাটা বেশি অন্যান্য জেলাগুলোর তুলনায়। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। বিশেষ করে যে আপডেট পাওয়া যাচ্ছে, সর্বত্রের বৃষ্টি মাঝারি ধরনের হতে পারে, কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হবে। তবে যা সম্ভাবনা পূর্বাভাস রয়েছে, প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং সঙ্গে বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গাতে, হুগলি জেলার কিছু কিছু জায়গাতে, যার ফলে এখানে বৃষ্টির সম্ভাবনাটা যেমন বাড়তে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বাড়তে পারে। অন্যদিকে যে আপডেট রয়েছে, পশ্চিম দিকের এখনও জেলা রয়েছে, যেমন রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া। 3 তারিখের যা পূর্বাভাস রয়েছে, এখানেও অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টির চান্স কিন্তু তৈরি হতে পারে। তাই 3 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও কিছুটা বৃষ্টি আসতে পারে। তবে আজকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম রয়েছে, গতকালের মতনই। তবে বললাম পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা সম্ভাবনা রয়েছে আজকে। আগামীকাল সর্বত্রই বৃষ্টি বাড়তে পারে। 4 তারিখের যা পূর্বাভাস, 4 তারিখে আবার বৃষ্টি কিছুটা কম হতে পারে, হালকা বিক্ষিপ্ত দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে। 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। 5 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের এখনও পর্যন্ত যা লেটেস্ট আপডেট, তার পূর্বাভাসটা আপনাদের জানালাম। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, ওপরের জেলাগুলোতে ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। দক্ষিণ দিনাজপুর, মালদহতে থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টির যা খবর রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হতে পারে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার দিকে। গতকালও হয়েছে, আজকেও হবে। কোনো কোনো জায়গাতে রেড অ্যালার্টের মতন পরিস্থিতি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ প্রচণ্ড অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকের পরিস্থিতি। আগামীকালের যে আপডেট রয়েছে, 3 জুলাই তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী। কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই রয়েছে 3 তারিখের পূর্বাভাস। 4 তারিখের দিকের যা পূর্বাভাস, কিছুটা বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তবুও মাঝারি বৃষ্টি চলবে ওপরের জেলাগুলোতে, নিচের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি। 5 তারিখ অর্থাৎ 4 তারিখ মাঝরাতের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা আবার বেড়ে যেতে পারে। তাই 5 তারিখ, 6 তারিখ উত্তরবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে, এমন একটা সম্ভাবনা নতুন আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বর্ষা প্রচণ্ড সক্রিয় হচ্ছে, বিশেষ করে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানাতে এখানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং এই মুহূর্তের যা পূর্বাভাস, পাঞ্জাব থেকে ভারতবর্ষের মিজোরাম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ভারতের রাজ্যগুলোতে,
এছাড়া অনেক ঘূর্ণাবর্ত রয়েছে, যেমন গুজরাট লাগোয়া জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে, উত্তর ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে, উত্তর পূর্ব ভারতে আসামের দিকে ঘূর্ণাবর্ত রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। এত সব কারণের জন্য বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে এখানে মাঝারি থেকে কিছু এলাকায় ভারী বৃষ্টি, তবে ভারী থেকে অতি ভারী, প্রচণ্ড অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে উত্তরাখণ্ডে, প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া গোয়া, কঙ্কনে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে মধ্যপ্রদেশে বৃষ্টি আরও বাড়তে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কর্ণাটকের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। গুজরাটে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, তেলেঙ্গানা, রায়লসীমা এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে। উড়িষ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে ছত্তিশগড়ের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন কোনো সাগরে নিম্নচাপ আসছে কিনা, বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে, বঙ্গোপসাগরের দিকের যা পূর্বাভাস রয়েছে সেইভাবে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ এখনও পর্যন্ত আসতে পারে সেরকম কোনো খবর নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তবে আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এছাড়া মেঘালয়ের শিলংয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আগামীকালও সেই রকমই পূর্বাভাস রয়েছে। 3 তারিখে, 4 তারিখে কিছুটা বৃষ্টি কমতে পারে ত্রিপুরার দিকে, তবুও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। 5 তারিখের দিকে আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এই পর্যন্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে একটা পূর্বাভাস আমরা জানতে পেরেছি। সুতরাং পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি সেটা আপনাদের সংক্ষিপ্ত আকারে একটা ধারণা দেবার চেষ্টা করলাম। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিয়েছেন আগামী 5 দিন দেশে যেইভাবে বৃষ্টি চলছে সেটা চলতেই থাকবে। বৃষ্টি কমে যাবার কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে তাঁরা জানিয়েছেন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের যা পূর্বাভাস তাঁরা দিচ্ছেন, বিশেষ করে বিভাগগুলো যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তবে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা অঞ্চল এদিকেও অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হবে। চট্টগ্রামে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। 3 তারিখের দিকে দক্ষিণাঞ্চলের বিভাগগুলোতে বৃষ্টি কিছুটা বেড়ে যেতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জায়গাগুলোতে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া ঢুকবে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। এবং 3 তারিখে ঢাকা বিভাগের দিকেও অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের দিকে সেরকম সম্ভাবনাই রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে যা আপডেট রয়েছে, বিশেষ করে বৃষ্টিপাত আরও বাড়তে পারে 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে সারা দেশ জুড়ে বৃষ্টি আবার নতুন করে কিছুটা ফিরে আসতে পারে। সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে উত্তরাঞ্চলের বিভাগগুলোর জেলা এবং উপজেলাতে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। এবং দেশের তাপমাত্রা যা খবর রয়েছে একই রকম থাকবে, বিরাট কোনো পরিবর্তন নয়। আজকে উত্তরাঞ্চলগুলোতে তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আপডেটটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।